আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কিয়ামত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে তা কখন হবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না, এবং কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না কিয়ামত কখন হবে। তবে তিনি কিছু আলামতের কথা বলেছেন। এইসব আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, ছোট আলামত এবং বড় আলামত। ছোট আলামতের বেশ কিছু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, তা নিয়েই আমাদের আজকের এই আয়োজন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে তিনার ইন্তিকাল। অর্থাৎ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকেই কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। বলা যায় এটাই ছিল কিয়ামতের প্রথম আলামত। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি আলামতের কথা বলেছেন, কিয়ামতের আগে তোমরা দেখবে খালিফায়ের বিদুইনরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে কে কত বড় ইমারত তৈরি করতে পারে। অর্থাৎ ৮০ থেকে ১০০ বছর আগেও যে আরবরা অর্থকষ্টে ছিল, তারাই এখন পৃথিবীর বড় বড় দালান তৈরি করছে, যার উদাহরণ দুবাইয়ের বুর্জ খালিফা। আরও একটি আলামতের কথা আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কিয়ামতের পূর্বে মসজিদগুলো হবে রাজপ্রাসাদের মতো। যদিও প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল মসজিদগুলো হবে সাধারণ, একদম সাদামাটা, কিন্তু আজ আমাদের আশেপাশের মসজিদগুলোর দিকে তাকালেই দেখা যাবে মার্বেলের পাথর, জারবাতি, দামি দামি কার্পেট, কি নেই সেখানে, একদম রাজপ্রাসাদের মতো। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে, কিয়ামতের পূর্বে হত্যা বেড়ে যাবে। এতটাই বেড়ে যাবে যে যে হত্যা করছে সে জানবে না কেন হত্যা করা হচ্ছে, আর যে হত্যা হচ্ছে সেও বুঝতে পারবে না তাকে কেন হত্যা করা হচ্ছে। আর আমাদের বর্তমান সমাজের চিত্র কি এটাই নয়? প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে, কিয়ামতের পূর্বে সুদের ব্যবহার বেড়ে যাবে। এতটাই বাড়বে যে কেউ এর দোলা থেকে বের হতে পারবে না। আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা যা পুরোটাই নিয়ন্ত্রণ করছে ব্যাংক, আর ব্যাংক চলে সুদের টাকা দিয়ে। অর্থাৎ বলাই যায় আমরা সবাই এখন সুদের জালে আচ্ছন্ন হয়ে আছি। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে, কিয়ামতের পূর্বে সাক্ষরতার হার বেড়ে যাবে, কিন্তু মানুষের জ্ঞান কমে যাবে। অর্থাৎ মানুষ লিখতে পারবে, পড়তে পারবে, কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না। তিনি আরও উল্লেখ করেন যে, কিয়ামতের পূর্বে বক্তা বেড়ে যাবে, কিন্তু প্রকৃত জ্ঞানের লোক কমে যাবে। অর্থাৎ এমন অনেক বক্তা থাকবে যাদের আসলে কোনো জ্ঞানই থাকবে না। এমন ছোট বড় আরও অনেক আলামত আছে যা আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, এবং তা আমরা এখন দেখতে পারছি। এই আলামতগুলো দেখলেই বোঝা যাবে যে আমরা কিয়ামতের কত নিকটে চলে আসছি। যে কোনো সময় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটতে পারে। এরপর থেকেই শুরু হয়ে যাবে কিয়ামতের বড় আলামতসমূহ: রক্তিম ধোঁয়া, দাজ্জালের আত্মপ্রকাশ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, দাব্বাতুল আরদ, ভূমিধস, একটি পূর্ব প্রান্তে, আরেকটি পশ্চিম প্রান্তে, আরেকটি জাজিরাতুল আরবে। আর শেষটি হচ্ছে ইয়ামান থেকে একটি আগুন বের হবে, যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।